যে বাস্তবতা আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিবে সেই বাস্তবতা আমার বোঝার দরকার নেই। তুই তোর বইয়ের ডেলিভারি ঠিক আগ মুহূর্তে এসে আমার পায়ে পড়বি। রাতুল, আজকের ভিডিওতে এমন কিছু তথ্য আছে যা জানলে আপনি চমকে যাবেন, তাই শেষ পর্যন্ত দেখুন, একটুও মিস করবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আমরা প্রতিনিয়ত গরিব ঘরের রাজপুত্র নাটকের প্রতিটি এপিসোডের আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই। মানুষটা অফিসে থাকলে তার মিথ্যার জাল এক না একদিন ছিঁড়ে যাবেই, তাই সুযোগ বুঝে ম্যানেজারকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু এই সিদ্ধান্তই হয়ে ওঠে রাতুলের সবচেয়ে বড় ভুল, কারণ যাকে সরিয়ে দেওয়া হয়েছিল সেই মানুষটাই এখন মেঘলা আর অনেকের পাশে দাঁড়িয়ে সব সত্য এক একে বের করে আনছে। 30 পর্বে আরও দেখলাম নকল শালিমা আস্তে আস্তে অহংকারী হয়ে উঠছে, অফিসের কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করছে, এমনকি রাতুলের সঙ্গেও তার সম্পর্ক তিক্ত হয়ে যাচ্ছে। এই ফাটলটাই কিন্তু মেঘলার জন্য বড় সুযোগ। মূল আলোচনা, পর্ব 31 আপডেট। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এত প্রমাণ থাকার পরও রাতুল কেন শালিমা বিল্ডার্স ছাড়ছে না? উত্তরটা খুব সহজ, লোভ, ক্ষমতার লোভ, টাকার লোভ, আর সেই লোভই তাকে অন্ধ করে রেখেছে। 31 পর্বে আমরা দেখব মেঘলা এবার সরাসরি অফিসে ফিরে আসেন। আগে যেখানে ম্যানেজারের কথায় সহজেই চলে গিয়েছিলেন, এবার তিনি আর পিছু হটবেন না। তার হাতে এখন শক্ত প্রমাণ, তার পাশে এখন বিশ্বস্ত মানুষ, এবং তার সংকল্প এখন পাথরের মতো শক্ত। যে কর্মীদের অন্যায়ভাবে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছিল, মেঘলা তাদের সবাইকে আবার ডেকে আনেন, তাদের কষ্টের কথা শোনেন এবং ক্ষতিপূরণ দিয়ে তাদের পুনরায় কাজে ফেরান। আর রাতুল শেষমেশ সেই পুরনো চেহারায় ফিরে আসে। যেভাবে একদিন দরজা দিয়ে ঢুকেছিল সেভাবেই বের হয়ে যায়, হতাশ, পরাজিত, একা। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, রাতুলের এই পরিণতি কি যথেষ্ট, নাকি আরও কঠিন শাস্তি হওয়া উচিত ছিল? কমেন্টে লিখুন আপনি কি চাইতেন রাতুলের সঙ্গে হোক। আরেকটা প্রশ্ন, মেঘলা কি পারবে শালিমা বিল্ডার্সকে আগের জায়গায় নিয়ে যেতে? হ্যাঁ বললে লিখুন মেঘলা জিতবেই, না বললে লিখুন আরও নাটক বাকি আছে। আর প্রবাসী দর্শকরা কোন দেশ থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানান। বাংলাদেশের দর্শকরা আপনার জেলার নাম লিখুন, দেখি কোন জেলা থেকে সবচেয়ে বেশি দর্শক আছেন। বন্ধুরা, গল্পটা কিন্তু এখানেই শেষ না। 31 পর্বের শেষে এমন একটা মোড় আসছে যেটা দেখলে আপনি বলবেন, এটা তো আশা করিনি। রাতুল কি সত্যিই হার মেনে নেবে, নাকি নতুন কোনো ফন্দি নিয়ে আবার ফিরবে? উত্তর জানতে হলে অবশ্যই 32 পর্বের ভিডিও দেখতে হবে। নোটিফিকেশন অন করে রাখুন, আপডেট মিস করবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, এটা আমাদের কাছে অনেক বড় সাপোর্ট। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে আপনার মতামত জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। মানুষটা অফিসে থাকলে তার মিথ্যার জাল এক না একদিন ছিঁড়ে যাবেই, তাই সুযোগ বুঝে ম্যানেজারকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু এই সিদ্ধান্তই হয়ে ওঠে রাতুলের সবচেয়ে বড় ভুল, কারণ যাকে সরিয়ে দেওয়া হয়েছিল সেই মানুষটাই এখন মেঘলা আর অনেকের পাশে দাঁড়িয়ে সব সত্য এক একে বের করে আনছে। 30 পর্বে আরও দেখলাম নকল শালিমা আস্তে আস্তে অহংকারী হয়ে উঠছে, অফিসের কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করছে, এমনকি রাতুলের সঙ্গেও তার সম্পর্ক তিক্ত হয়ে যাচ্ছে। এই ফাটলটাই কিন্তু মেঘলার জন্য বড় সুযোগ। মূল আলোচনা, পর্ব 31 আপডেট। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এত প্রমাণ থাকার পরও রাতুল কেন শালিমা বিল্ডার্স ছাড়ছে না? উত্তরটা খুব সহজ, লোভ, ক্ষমতার লোভ, টাকার লোভ, আর সেই লোভই তাকে অন্ধ করে রেখেছে। 31 পর্বে আমরা দেখব মেঘলা এবার সরাসরি অফিসে ফিরে আসেন। আগে যেখানে ম্যানেজারের কথায় সহজেই চলে গিয়েছিলেন, এবার তিনি আর পিছু হটবেন না। তার হাতে এখন শক্ত প্রমাণ, তার পাশে এখন বিশ্বস্ত মানুষ, এবং তার সংকল্প এখন পাথরের মতো শক্ত। যে কর্মীদের অন্যায়ভাবে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছিল, মেঘলা তাদের সবাইকে আবার ডেকে আনেন, তাদের কষ্টের কথা শোনেন এবং ক্ষতিপূরণ দিয়ে তাদের পুনরায় কাজে ফেরান। আর রাতুল শেষমেশ সেই পুরনো চেহারায় ফিরে আসে। যেভাবে একদিন দরজা দিয়ে ঢুকেছিল সেভাবেই বের হয়ে যায়, হতাশ, পরাজিত, একা। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, রাতুলের এই পরিণতি কি যথেষ্ট, নাকি আরও কঠিন শাস্তি হওয়া উচিত ছিল? কমেন্টে লিখুন আপনি কি চাইতেন রাতুলের সঙ্গে হোক। আরেকটা প্রশ্ন, মেঘলা কি পারবে শালিমা বিল্ডার্সকে আগের জায়গায় নিয়ে যেতে? হ্যাঁ বললে লিখুন মেঘলা জিতবেই, না বললে লিখুন আরও নাটক বাকি আছে। আর প্রবাসী দর্শকরা কোন দেশ থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানান। বাংলাদেশের দর্শকরা আপনার জেলার নাম লিখুন, দেখি কোন জেলা থেকে সবচেয়ে বেশি দর্শক আছেন। বন্ধুরা, গল্পটা কিন্তু এখানেই শেষ না। 31 পর্বের শেষে এমন একটা মোড় আসছে যেটা দেখলে আপনি বলবেন, এটা তো আশা করিনি। রাতুল কি সত্যিই হার মেনে নেবে, নাকি নতুন কোনো ফন্দি নিয়ে আবার ফিরবে?
উত্তর জানতে হলে অবশ্যই 32 পর্বের ভিডিও দেখতে হবে। নোটিফিকেশন অন করে রাখুন, আপডেট মিস করবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, এটা আমাদের কাছে অনেক বড় সাপোর্ট। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে আপনার মতামত জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। মানুষটা অফিসে থাকলে তার মিথ্যার জাল এক না একদিন ছিঁড়ে যাবেই, তাই সুযোগ বুঝে ম্যানেজারকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু এই সিদ্ধান্তই হয়ে ওঠে রাতুলের সবচেয়ে বড় ভুল, কারণ যাকে সরিয়ে দেওয়া হয়েছিল সেই মানুষটাই এখন মেঘলা আর অনিকের পাশে দাঁড়িয়ে সব সত্য এক একে বের করে আনছে। 30 পর্বে আরও দেখলাম নকল শালিমা আস্তে আস্তে অহংকারী হয়ে উঠছে, অফিসের কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করছে, এমনকি রাতুলের সঙ্গেও তার সম্পর্ক তিক্ত হয়ে যাচ্ছে। এই ফাটলটাই কিন্তু মেঘলার জন্য বড় সুযোগ। মূল আলোচনা পর্ব 31 আপডেট। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এত প্রমাণ থাকার পরও রাতুল কেন শালিমা বিল্ডার্স ছাড়ছে না? উত্তরটা খুব সহজ, লোভ, ক্ষমতার লোভ, টাকার লোভ, আর সেই লোভই তাকে অন্ধ করে রেখেছে। 31 পর্বে আমরা দেখব মেঘলা এবার সরাসরি অফিসে ফিরে আসেন। আগে যেখানে ম্যানেজারের কথায় সহজেই চলে গিয়েছিলেন, এবার তিনি আর পিছু হটবেন না। তার হাতে এখন শক্ত প্রমাণ, তার পাশে এখন বিশ্বস্ত মানুষ, এবং তার সংকল্প এখন পাথরের মতো শক্ত। যে কর্মীদের অন্যায়ভাবে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছিল, মেঘলা তাদের সবাইকে আবার ডেকে আনেন, তাদের কষ্টের কথা শোনেন এবং ক্ষতিপূরণ দিয়ে তাদের পুনরায় কাজে ফেরান। আর রাতুল শেষমেশ সেই পুরনো চেহারায় ফিরে আসে। যেভাবে একদিন দরজা দিয়ে ঢুকেছিল সেভাবেই বের হয়ে যায়, হতাশ, পরাজিত, একা। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, রাতুলের এই পরিণতি কি যথেষ্ট, নাকি আরও কঠিন শাস্তি হওয়া উচিত ছিল? কমেন্টে লিখুন আপনি কি চাইতেন রাতুলের সঙ্গে হোক। আরেকটা প্রশ্ন, মেঘলা কি পারবে শালিমা বিল্ডার্সকে আগের জায়গায় নিয়ে যেতে? হ্যাঁ বললে লিখুন মেঘলা জিতবেই, না বললে লিখুন আরও নাটক বাকি আছে। আর প্রবাসী দর্শকরা কোন দেশ থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানান। বাংলাদেশের দর্শকরা আপনার জেলার নাম লিখুন, দেখি কোন জেলা থেকে সবচেয়ে বেশি দর্শক আছেন। বন্ধুরা, গল্পটা কিন্তু এখানেই শেষ না। 31 পর্বের শেষে এমন একটা মোড় আসছে যেটা দেখলে আপনি বলবেন, এটা তো আশা করিনি। রাতুল কি সত্যিই হার মেনে নেবে, নাকি নতুন কোনো ফন্দি নিয়ে আবার ফিরবে? উত্তর জানতে হলে অবশ্যই 32 পর্বের ভিডিও দেখতে হবে। নোটিফিকেশন অন করে রাখুন, আপডেট মিস করবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, এটা আমাদের কাছে অনেক বড় সাপোর্ট। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে আপনার মতামত জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। মানুষটা অফিসে থাকলে তার মিথ্যার জাল এক না একদিন ছিঁড়ে যাবেই, তাই সুযোগ বুঝে ম্যানেজারকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু এই সিদ্ধান্তই হয়ে ওঠে রাতুলের সবচেয়ে বড় ভুল, কারণ যাকে সরিয়ে দেওয়া হয়েছিল সেই মানুষটাই এখন মেঘলা আর অনিকের পাশে দাঁড়িয়ে সব সত্য এক একে বের করে আনছে। 30 পর্বে আরও দেখলাম নকল শালিমা আস্তে আস্তে অহংকারী হয়ে উঠছে, অফিসের কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করছে, এমনকি রাতুলের সঙ্গেও তার সম্পর্ক তিক্ত হয়ে যাচ্ছে। এই ফাটলটাই কিন্তু মেঘলার জন্য বড় সুযোগ। মূল আলোচনা পর্ব 31 আপডেট। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এত প্রমাণ থাকার পরও রাতুল কেন শালিমা বিল্ডার্স ছাড়ছে না? উত্তরটা খুব সহজ, লোভ, ক্ষমতার লোভ, টাকার লোভ, আর সেই লোভই তাকে অন্ধ করে রেখেছে। 31 পর্বে আমরা দেখব মেঘলা এবার সরাসরি অফিসে ফিরে আসেন। আগে যেখানে ম্যানেজারের কথায় সহজেই চলে গিয়েছিলেন, এবার তিনি আর পিছু হটবেন না। তার হাতে এখন শক্ত প্রমাণ, তার পাশে এখন বিশ্বস্ত মানুষ, এবং তার সংকল্প এখন পাথরের মতো শক্ত। যে কর্মীদের অন্যায়ভাবে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছিল, মেঘলা তাদের সবাইকে আবার ডেকে আনেন, তাদের কষ্টের কথা শোনেন এবং ক্ষতিপূরণ দিয়ে তাদের পুনরায় কাজে ফেরান। আর রাতুল শেষমেশ সেই পুরনো চেহারায় ফিরে আসে। যেভাবে একদিন দরজা দিয়ে ঢুকেছিল সেভাবেই বের হয়ে যায়, হতাশ, পরাজিত, একা। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, রাতুলের এই পরিণতি কি যথেষ্ট, নাকি আরও কঠিন শাস্তি হওয়া উচিত ছিল? কমেন্টে লিখুন আপনি কি চাইতেন রাতুলের সঙ্গে হোক। আরেকটা প্রশ্ন, মেঘলা কি পারবে শালিমা বিল্ডার্সকে আগের জায়গায় নিয়ে যেতে? হ্যাঁ বললে লিখুন মেঘলা জিতবেই, না বললে লিখুন আরও নাটক বাকি আছে। আর প্রবাসী দর্শকরা কোন দেশ থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানান। বাংলাদেশের দর্শকরা আপনার জেলার নাম লিখুন, দেখি কোন জেলা থেকে সবচেয়ে বেশি দর্শক আছেন।
বন্ধুরা, গল্পটা কিন্তু এখানেই শেষ না। 31 পর্বের শেষে এমন একটা মোড় আসছে যেটা দেখলে আপনি বলবেন, এটা তো আশা করিনি। রাতুল কি সত্যিই হার মেনে নেবে, নাকি নতুন কোনো ফন্দি নিয়ে আবার ফিরবে? উত্তর জানতে হলে অবশ্যই 32 পর্বের ভিডিও দেখতে হবে। নোটিফিকেশন অন করে রাখুন, আপডেট মিস করবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, এটা আমাদের কাছে অনেক বড় সাপোর্ট। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে আপনার মতামত জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। মানুষটা অফিসে থাকলে তার মিথ্যার জাল এক না একদিন ছিঁড়ে যাবেই, তাই সুযোগ বুঝে ম্যানেজারকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু এই সিদ্ধান্তই হয়ে ওঠে রাতুলের সবচেয়ে বড় ভুল, কারণ যাকে সরিয়ে দেওয়া হয়েছিল সেই মানুষটাই এখন মেঘলা আর অনেকের পাশে দাঁড়িয়ে সব সত্য এক একে বের করে আনছে। 30 পর্বে আরও দেখলাম নকল শালিমা আস্তে আস্তে অহংকারী হয়ে উঠছে, অফিসের কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করছে, এমনকি রাতুলের সঙ্গেও তার সম্পর্ক তিক্ত হয়ে যাচ্ছে। এই ফাটলটাই কিন্তু মেঘলার জন্য বড় সুযোগ। মূল আলোচনা, পর্ব 31 আপডেট। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এত প্রমাণ থাকার পরও রাতুল কেন শালিমা বিল্ডার্স ছাড়ছে না? উত্তরটা খুব সহজ, লোভ, ক্ষমতার লোভ, টাকার লোভ, আর সেই লোভই তাকে অন্ধ করে রেখেছে। 31 পর্বে আমরা দেখব মেঘলা এবার সরাসরি অফিসে ফিরে আসেন। আগে যেখানে ম্যানেজারের কথায় সহজেই চলে গিয়েছিলেন, এবার তিনি আর পিছু হটবেন না। তার হাতে এখন শক্ত প্রমাণ, তার পাশে এখন বিশ্বস্ত মানুষ, এবং তার সংকল্প এখন পাথরের মতো শক্ত। যে কর্মীদের অন্যায়ভাবে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছিল, মেঘলা তাদের সবাইকে আবার ডেকে আনেন, তাদের কষ্টের কথা শোনেন এবং ক্ষতিপূরণ দিয়ে তাদের পুনরায় কাজে ফেরান। আর রাতুল শেষমেশ সেই পুরনো চেহারায় ফিরে আসে। যেভাবে একদিন দরজা দিয়ে ঢুকেছিল সেভাবেই বের হয়ে যায়, হতাশ, পরাজিত, একা। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, রাতুলের এই পরিণতি কি যথেষ্ট, নাকি আরও কঠিন শাস্তি হওয়া উচিত ছিল? কমেন্টে লিখুন আপনি কি চাইতেন রাতুলের সঙ্গে হোক। আরেকটা প্রশ্ন, মেঘলা কি পারবে শালিমা বিল্ডার্সকে আগের জায়গায় নিয়ে যেতে? হ্যাঁ বললে লিখুন মেঘলা জিতবেই, না বললে লিখুন আরও নাটক বাকি আছে। আর প্রবাসী দর্শকরা কোন দেশ থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানান। বাংলাদেশের দর্শকরা আপনার জেলার নাম লিখুন, দেখি কোন জেলা থেকে সবচেয়ে বেশি দর্শক আছেন। বন্ধুরা, গল্পটা কিন্তু এখানেই শেষ না। 31 পর্বের শেষে এমন একটা মোড় আসছে যেটা দেখলে আপনি বলবেন, এটা তো আশা করিনি। রাতুল কি সত্যিই হার মেনে নেবে, নাকি নতুন কোনো ফন্দি নিয়ে আবার ফিরবে? উত্তর জানতে হলে অবশ্যই 32 পর্বের ভিডিও দেখতে হবে। নোটিফিকেশন অন করে রাখুন, আপডেট মিস করবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, এটা আমাদের কাছে অনেক বড় সাপোর্ট। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে আপনার মতামত জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। মানুষটা অফিসে থাকলে তার মিথ্যার জাল এক না একদিন ছিঁড়ে যাবেই, তাই সুযোগ বুঝে ম্যানেজারকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু এই সিদ্ধান্তই হয়ে ওঠে রাতুলের সবচেয়ে বড় ভুল, কারণ যাকে সরিয়ে দেওয়া হয়েছিল সেই মানুষটাই এখন মেঘলা আর অনেকের পাশে দাঁড়িয়ে সব সত্য এক একে বের করে আনছে। 30 পর্বে আরও দেখলাম নকল শালিমা আস্তে আস্তে অহংকারী হয়ে উঠছে, অফিসের কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করছে, এমনকি রাতুলের সঙ্গেও তার সম্পর্ক তিক্ত হয়ে যাচ্ছে। এই ফাটলটাই কিন্তু মেঘলার জন্য বড় সুযোগ। মূল আলোচনা, পর্ব 31 আপডেট। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এত প্রমাণ থাকার পরও রাতুল কেন শালিমা বিল্ডার্স ছাড়ছে না? উত্তরটা খুব সহজ, লোভ, ক্ষমতার লোভ, টাকার লোভ, আর সেই লোভই তাকে অন্ধ করে রেখেছে। 31 পর্বে আমরা দেখব মেঘলা এবার সরাসরি অফিসে ফিরে আসেন। আগে যেখানে ম্যানেজারের কথায় সহজেই চলে গিয়েছিলেন, এবার তিনি আর পিছু হটবেন না। তার হাতে এখন শক্ত প্রমাণ, তার পাশে এখন বিশ্বস্ত মানুষ, এবং তার সংকল্প এখন পাথরের মতো শক্ত। যে কর্মীদের অন্যায়ভাবে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছিল, মেঘলা তাদের সবাইকে আবার ডেকে আনেন, তাদের কষ্টের কথা শোনেন এবং ক্ষতিপূরণ দিয়ে তাদের পুনরায় কাজে ফেরান। আর রাতুল শেষমেশ সেই পুরনো চেহারায় ফিরে আসে। যেভাবে একদিন দরজা দিয়ে ঢুকেছিল সেভাবেই বের হয়ে যায়, হতাশ, পরাজিত, একা। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, রাতুলের এই পরিণতি কি যথেষ্ট, নাকি আরও কঠিন শাস্তি হওয়া উচিত ছিল? কমেন্টে লিখুন আপনি কি চাইতেন রাতুলের সঙ্গে হোক। আরেকটা প্রশ্ন, মেঘলা কি পারবে শালিমা বিল্ডার্সকে আগের জায়গায় নিয়ে যেতে? হ্যাঁ বললে লিখুন মেঘলা জিতবেই, না বললে লিখুন আরও নাটক বাকি আছে।
আর প্রবাসী দর্শকরা কোন দেশ থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানান। বাংলাদেশের দর্শকরা আপনার জেলার নাম লিখুন, দেখি কোন জেলা থেকে সবচেয়ে বেশি দর্শক আছেন। বন্ধুরা, গল্পটা কিন্তু এখানেই শেষ না। 31 পর্বের শেষে এমন একটা মোড় আসছে যেটা দেখলে আপনি বলবেন, এটা তো আশা করিনি। রাতুল কি সত্যিই হার মেনে নেবে, নাকি নতুন কোনো ফন্দি নিয়ে আবার ফিরবে? উত্তর জানতে হলে অবশ্যই 32 পর্বের ভিডিও দেখতে হবে। নোটিফিকেশন অন করে রাখুন, আপডেট মিস করবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, এটা আমাদের কাছে অনেক বড় সাপোর্ট। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে আপনার মতামত জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। মানুষটা অফিসে থাকলে তার মিথ্যার জাল এক না একদিন ছিঁড়ে যাবেই, তাই সুযোগ বুঝে ম্যানেজারকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু এই সিদ্ধান্তই হয়ে ওঠে রাতুলের সবচেয়ে বড় ভুল, কারণ যাকে সরিয়ে দেওয়া হয়েছিল সেই মানুষটাই এখন মেঘলা আর অনিকের পাশে দাঁড়িয়ে সব সত্য এক একে বের করে আনছে। 30 পর্বে আরও দেখলাম নকল শালিমা আস্তে আস্তে অহংকারী হয়ে উঠছে, অফিসের কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করছে, এমনকি রাতুলের সঙ্গেও তার সম্পর্ক তিক্ত হয়ে যাচ্ছে। এই ফাটলটাই কিন্তু মেঘলার জন্য বড় সুযোগ। মূল আলোচনা, পর্ব 31 আপডেট। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এত প্রমাণ থাকার পরও রাতুল কেন শালিমা বিল্ডার্স ছাড়ছে না? উত্তরটা খুব সহজ, লোভ, ক্ষমতার লোভ, টাকার লোভ। আর সেই লোভই তাকে অন্ধ করে রেখেছে। 31 পর্বে আমরা দেখব মেঘলা এবার সরাসরি অফিসে ফিরে আসেন। আগে যেখানে ম্যানেজারের কথায় সহজেই চলে গিয়েছিলেন, এবার তিনি আর পিছু হটবেন না। তার হাতে এখন শক্ত প্রমাণ, তার পাশে এখন বিশ্বস্ত মানুষ, এবং তার সংকল্প এখন পাথরের মতো শক্ত। যে কর্মীদের অন্যায়ভাবে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছিল, মেঘলা তাদের সবাইকে আবার ডেকে আনেন, তাদের কষ্টের কথা শোনেন এবং ক্ষতিপূরণ দিয়ে তাদের পুনরায় কাজে ফেরান। আর রাতুল শেষমেশ সেই পুরনো চেহারায় ফিরে আসে। যেভাবে একদিন দরজা দিয়ে ঢুকেছিল সেভাবেই বের হয়ে যায়, হতাশ, পরাজিত, একা। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, রাতুলের এই পরিণতি কি যথেষ্ট, নাকি আরও কঠিন শাস্তি হওয়া উচিত ছিল? কমেন্টে লিখুন আপনি কি চাইতেন রাতুলের সঙ্গে হোক। আরেকটা প্রশ্ন, মেঘলা কি পারবে শালিমা বিল্ডার্সকে আগের জায়গায় নিয়ে যেতে? হ্যাঁ বললে লিখুন মেঘলা জিতবেই, না বললে লিখুন আরও নাটক বাকি আছে। আর প্রবাসী দর্শকরা কোন দেশ থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানান। বাংলাদেশের দর্শকরা আপনার জেলার নাম লিখুন, দেখি কোন জেলা থেকে সবচেয়ে বেশি দর্শক আছেন। বন্ধুরা, গল্পটা কিন্তু এখানেই শেষ না। 31 পর্বের শেষে এমন একটা মোড় আসছে যেটা দেখলে আপনি বলবেন, এটা তো আশা করিনি। রাতুল কি সত্যিই হার মেনে নেবে, নাকি নতুন কোনো ফন্দি নিয়ে আবার ফিরবে? উত্তর জানতে হলে অবশ্যই 32 পর্বের ভিডিও দেখতে হবে। নোটিফিকেশন অন করে রাখুন, আপডেট মিস করবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, এটা আমাদের কাছে অনেক বড় সাপোর্ট। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে আপনার মতামত জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। মানুষটা অফিসে থাকলে তার মিথ্যার জাল এক না একদিন ছিঁড়ে যাবেই, তাই সুযোগ বুঝে ম্যানেজারকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু এই সিদ্ধান্তই হয়ে ওঠে রাতুলের সবচেয়ে বড় ভুল, কারণ যাকে সরিয়ে দেওয়া হয়েছিল সেই মানুষটাই এখন মেঘলা আর অনিকের পাশে দাঁড়িয়ে সব সত্য এক একে বের করে আনছে। 30 পর্বে আরও দেখলাম নকল শালিমা আস্তে আস্তে অহংকারী হয়ে উঠছে, অফিসের কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করছে, এমনকি রাতুলের সঙ্গেও তার সম্পর্ক তিক্ত হয়ে যাচ্ছে। এই ফাটলটাই কিন্তু মেঘলার জন্য বড় সুযোগ। মূল আলোচনা, পর্ব 31 আপডেট। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এত প্রমাণ থাকার পরও রাতুল কেন শালিমা বিল্ডার্স ছাড়ছে না? উত্তরটা খুব সহজ, লোভ, ক্ষমতার লোভ, টাকার লোভ। আর সেই লোভই তাকে অন্ধ করে রেখেছে। 31 পর্বে আমরা দেখব মেঘলা এবার সরাসরি অফিসে ফিরে আসেন। আগে যেখানে ম্যানেজারের কথায় সহজেই চলে গিয়েছিলেন, এবার তিনি আর পিছু হটবেন না। তার হাতে এখন শক্ত প্রমাণ, তার পাশে এখন বিশ্বস্ত মানুষ, এবং তার সংকল্প এখন পাথরের মতো শক্ত। যে কর্মীদের অন্যায়ভাবে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছিল, মেঘলা তাদের সবাইকে আবার ডেকে আনেন, তাদের কষ্টের কথা শোনেন এবং ক্ষতিপূরণ দিয়ে তাদের পুনরায় কাজে ফেরান। আর রাতুল শেষমেশ সেই পুরনো চেহারায় ফিরে আসে। যেভাবে একদিন দরজা দিয়ে ঢুকেছিল সেভাবেই বের হয়ে যায়, হতাশ, পরাজিত, একা। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, রাতুলের এই পরিণতি কি যথেষ্ট, নাকি আরও কঠিন শাস্তি হওয়া উচিত ছিল? কমেন্টে লিখুন আপনি কি চাইতেন রাতুলের সঙ্গে হোক। আরেকটা প্রশ্ন, মেঘলা কি পারবে শালিমা বিল্ডার্সকে আগের জায়গায় নিয়ে যেতে?
হ্যাঁ বললে লিখুন মেঘলা জিতবেই, না বললে লিখুন আরও নাটক বাকি আছে। আর প্রবাসী দর্শকরা কোন দেশ থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানান। বাংলাদেশের দর্শকরা আপনার জেলার নাম লিখুন, দেখি কোন জেলা থেকে সবচেয়ে বেশি দর্শক আছেন। বন্ধুরা, গল্পটা কিন্তু এখানেই শেষ না। 31 পর্বের শেষে এমন একটা মোড় আসছে যেটা দেখলে আপনি বলবেন, এটা তো আশা করিনি। রাতুল কি সত্যিই হার মেনে নেবে, নাকি নতুন কোনো ফন্দি নিয়ে আবার ফিরবে? উত্তর জানতে হলে অবশ্যই 32 পর্বের ভিডিও দেখতে হবে। নোটিফিকেশন অন করে রাখুন, আপডেট মিস করবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, এটা আমাদের কাছে অনেক বড় সাপোর্ট। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে আপনার মতামত জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। মানুষটা অফিসে থাকলে তার মিথ্যার জাল এক না একদিন ছিঁড়ে যাবেই, তাই সুযোগ বুঝে ম্যানেজারকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু এই সিদ্ধান্তই হয়ে ওঠে রাতুলের সবচেয়ে বড় ভুল, কারণ যাকে সরিয়ে দেওয়া হয়েছিল সেই মানুষটাই এখন মেঘলা আর অনিকের পাশে দাঁড়িয়ে সব সত্য এক একে বের করে আনছে। 30 পর্বে আরও দেখলাম নকল শালিমা আস্তে আস্তে অহংকারী হয়ে উঠছে, অফিসের কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করছে, এমনকি রাতুলের সঙ্গেও তার সম্পর্ক তিক্ত হয়ে যাচ্ছে। এই ফাটলটাই কিন্তু মেঘলার জন্য বড় সুযোগ। মূল আলোচনা পর্ব 31 আপডেট। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এত প্রমাণ থাকার পরও রাতুল কেন শালিমা বিল্ডার্স ছাড়ছে না? উত্তরটা খুব সহজ, লোভ, ক্ষমতার লোভ, টাকার লোভ। আর সেই লোভই তাকে অন্ধ করে রেখেছে। 31 পর্বে আমরা দেখব মেঘলা এবার সরাসরি অফিসে ফিরে আসেন। আগে যেখানে ম্যানেজারের কথায় সহজেই চলে গিয়েছিলেন, এবার তিনি আর পিছু হটবেন না। তার হাতে এখন শক্ত প্রমাণ, তার পাশে এখন বিশ্বস্ত মানুষ, এবং তার সংকল্প এখন পাথরের মতো শক্ত। যে কর্মীদের অন্যায়ভাবে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছিল, মেঘলা তাদের সবাইকে আবার ডেকে আনেন, তাদের কষ্টের কথা শোনেন এবং ক্ষতিপূরণ দিয়ে তাদের পুনরায় কাজে ফেরান। আর রাতুল শেষমেশ সেই পুরনো চেহারায় ফিরে আসে। যেভাবে একদিন দরজা দিয়ে ঢুকেছিল সেভাবেই বের হয়ে যায়, হতাশ, পরাজিত, একা। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, রাতুলের এই পরিণতি কি যথেষ্ট, নাকি আরও কঠিন শাস্তি হওয়া উচিত ছিল? কমেন্টে লিখুন আপনি কি চাইতেন রাতুলের সঙ্গে হোক। আরেকটা প্রশ্ন, মেঘলা কি পারবে শালিমা বিল্ডার্সকে আগের জায়গায় নিয়ে যেতে? হ্যাঁ বললে লিখুন মেঘলা জিতবেই, না বললে লিখুন আরও নাটক বাকি আছে। আর প্রবাসী দর্শকরা কোন দেশ থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানান। বাংলাদেশের দর্শকরা আপনার জেলার নাম লিখুন, দেখি কোন জেলা থেকে সবচেয়ে বেশি দর্শক আছেন। বন্ধুরা, গল্পটা কিন্তু এখানেই শেষ না। 31 পর্বের শেষে এমন একটা মোড় আসছে যেটা দেখলে আপনি বলবেন, এটা তো আশা করিনি। রাতুল কি সত্যিই হার মেনে নেবে, নাকি নতুন কোনো ফন্দি নিয়ে আবার ফিরবে? উত্তর জানতে হলে অবশ্যই 32 পর্বের ভিডিও দেখতে হবে। নোটিফিকেশন অন করে রাখুন, আপডেট মিস করবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, এটা আমাদের কাছে অনেক বড় সাপোর্ট। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে আপনার মতামত জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। মানুষটা অফিসে থাকলে তার মিথ্যার জাল এক না একদিন ছিঁড়ে যাবেই, তাই সুযোগ বুঝে ম্যানেজারকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু এই সিদ্ধান্তই হয়ে ওঠে রাতুলের সবচেয়ে বড় ভুল, কারণ যাকে সরিয়ে দেওয়া হয়েছিল সেই মানুষটাই এখন মেঘলা আর অনিকের পাশে দাঁড়িয়ে সব সত্য এক একে বের করে আনছে। 30 পর্বে আরও দেখলাম নকল শালিমা আস্তে আস্তে অহংকারী হয়ে উঠছে, অফিসের কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করছে, এমনকি রাতুলের সঙ্গেও তার সম্পর্ক তিক্ত হয়ে যাচ্ছে। এই ফাটলটাই কিন্তু মেঘলার জন্য বড় সুযোগ। মূল আলোচনা পর্ব 31 আপডেট। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এত প্রমাণ থাকার পরও রাতুল কেন শালিমা বিল্ডার্স ছাড়ছে না? উত্তরটা খুব সহজ, লোভ, ক্ষমতার লোভ, টাকার লোভ। আর সেই লোভই তাকে অন্ধ করে রেখেছে। 31 পর্বে আমরা দেখব মেঘলা এবার সরাসরি অফিসে ফিরে আসেন। আগে যেখানে ম্যানেজারের কথায় সহজেই চলে গিয়েছিলেন, এবার তিনি আর পিছু হটবেন না। তার হাতে এখন শক্ত প্রমাণ, তার পাশে এখন বিশ্বস্ত মানুষ, এবং তার সংকল্প এখন পাথরের মতো শক্ত। যে কর্মীদের অন্যায়ভাবে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছিল, মেঘলা তাদের সবাইকে আবার ডেকে আনেন, তাদের কষ্টের কথা শোনেন এবং ক্ষতিপূরণ দিয়ে তাদের পুনরায় কাজে ফেরান। আর রাতুল শেষমেশ সেই পুরনো চেহারায় ফিরে আসে। যেভাবে একদিন দরজা দিয়ে ঢুকেছিল সেভাবেই বের হয়ে যায়, হতাশ, পরাজিত, একা। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, রাতুলের এই পরিণতি কি যথেষ্ট, নাকি আরও কঠিন শাস্তি হওয়া উচিত ছিল? কমেন্টে লিখুন আপনি কি চাইতেন রাতুলের সঙ্গে হোক। আরেকটা প্রশ্ন, মেঘলা কি পারবে শালিমা বিল্ডার্সকে আগের জায়গায় নিয়ে যেতে? হ্যাঁ বললে লিখুন মেঘলা জিতবেই, না বললে লিখুন আরও নাটক বাকি।